নমস্কার। হরে কৃষ্ণ। এই কারণেই পাপ করতে বাধ্য হয় মানুষ। গীতায় শ্রীকৃষ্ণের থেকে জানুন বাঁচার উপায়। হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় গ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। জীবনে চলার সঠিক পথের সন্ধান গীতায় দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জানুন কেন জীবনে পাপ করতে বাধ্য হয় বহু মানুষ। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথির দায়িত্ব গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। তিনি এই নিজে মহাযুদ্ধে অস্ত্র ধারণ করেননি, তবে অর্জুনকে প্রতি মুহূর্তে উপদেশ দিয়ে যুদ্ধে জয়লাভ করার সাহায্য করেছেন সখা কৃষ্ণ। কুরুক্ষেত্রের মহারণ শুরু হওয়ার আগে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের ধর্ম কর্মের আদর্শ পাঠ দিয়েছিলেন। দ্বিতীয় পাণ্ডবকে দেয়া কৃষ্ণের এই বাণী গ্রন্থিত আছে শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে। গীতা হলো জীবনের সঠিক দর্শন, সব সমস্যার সমাধান এবং সব প্রশ্নের উত্তর গীতায় আপনি খুঁজে পাবেন। তাই এত হাজার পরও কেটে যাওয়ার গেলেও গীতা দেখানো জীবনের দর্শন আজও আমাদের পাথেয়। গীতায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন কেন জীবনে পাপ করতে বাধ্য হয় বহু মানুষ, কিভাবে যে সেই পাপের গ্রাস থেকে নিজেকে মুক্ত করা সম্ভব তা জেনে নিন গীতার বাণীতে। গীতায় অর্জুন প্রশ্ন করেছেন, হে কৃষ্ণ, মানুষকে দিয়ে কে পাপ করায়? সেই মানুষ পাপ করতে না চাইলে যেন সে বাধ্য করে পাপ কর্মে রত হতে। উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের লোভ ও কায়েমি স্বার্থ তাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয়। গীতার বাণী অনুসারে অনেক সময় মানুষ হয়তো প্রথমে পাপ কাজে যুক্ত হতে চায় না, তার বিবেক তাকে বাধা দেয়। কিন্তু মানুষের মনের লোভ যখন ডালাপালা মেলে, তখন বিবেকবোধ হারিয়ে যায়। নিজের লোভ ও লালসাকে চরিতার্থ করতেই পাপ কাজে নিজের হাত কর্দমাক্ত করে মানুষ। মনের লোভ ও কায়েমি স্বার্থকে সাধারণ মানুষের পক্ষে জয় করা খুবই কঠিন। লোভ ও লালসাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই পাপ কাজ করতে বাধ্য হয় মানুষ। আর একবার পাপ কাজে যুক্ত হলে বারবার সে পাপ কর্মে রত হয় এবং ধীরে ধীরে সে পাপের সাগরে নিমজ্জিত হয়ে পড়ে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে লোভ থেকেই আমাদের মনে জন্ম নেয় রাগ, আর রাগ থেকেই জন্ম নেয় সংশয়। মনে সংশয় দেখা দিলে মানুষের মনের বুদ্ধি বৃত্তি হারিয়ে যায়, আর বুদ্ধি হারিয়ে গেলে মানুষ নিজেও ধ্বংসপ্রাপ্ত হয়। গীতায় বলা আছে, যেখানে ধোঁয়ার জালে আগুন ঢাকা পড়ে যায়, সেভাবেই লোভ ও লালসায় মানুষের জ্ঞান বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, আর সেই কারণেই মানুষ পাপ করতে বাধ্য হয়। পাপ থেকে এড়ানোর উপায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাপ থেকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়। গীতায় তার পথ দেখিয়েছেন। লোভ ও লালসা থেকে নিজেকে মুক্ত করতে পারলেই পাপের পথ এড়ানো সম্ভব। এর জন্য মোহ বা মুক্তি ঘটাতে হবে। যতই সব কিছু আঁকড়ে থাকবেন, তত বেশি লোভ লালসা আমাদের মধ্যে চেপে থাকবে। তাই ত্যাগ করতে শিখুন। পাপ থেকে মুক্তি পাওয়ার এই একটাই উপায়, আর এটাই হলো সব থেকে বড় উপায়। ত্যাগের থেকে বড় ধর্ম আর কিছু নেই। আপনি যখন জীবনে ত্যাগ করতে শিখে যাবেন, আপনার কোনো কিছুর প্রতি আর আসক্তি থাকবে না। হরে কৃষ্ণ।